ভাই সত্য বলো নামাজ পড়ো হইব আল্লাহ নবী খুশি মন তোমার শান্তি পাইবা হইবা বেহেশতবাসী ইহকাল জীবন নয় গো সত্য হইল পরকাল মায়ার জালে বান্ধা পইরা হইলাম বেসামাল হাই গো মায়ার জালে বান্ধা পইরা হইলাম বেসামাল দুলাভাই আমাকে পুঁথির আসর কিন্তু ঠিক জমজমাট হয়ে গেল। হ্যাঁ কত ভালো অনুষ্ঠান হলো দেখো। কোনো অসুবিধা হয়েছে এখন? কিচ্ছু না। অথচ ওই চেয়ারম্যান শালাই কি করলো, আইসা নিয়ে এই মনে করেন যে আমার পুঁথির ওই করতে হইব সেই করতে, মানে মাঝে মধ্যে মনে হয় কি বুঝছেন যে এরকম এই যে মুস্তাই এরকম মানে ই কইরা মুসরাই হিসি করে আসে না, মনে হয় আমার কান পাতলায় কথা বল। শোনো রাগারাগি করে কিছু হয় না তো, ও তো এত বছরের চেয়ারম্যান, ওর একটা ঠুনকো মান সম্মান আছে, এইটা নিয়ে ভাববার দরকার নেই। আমরা আমাদের কাজ করি তাই না, ও কিছু করতে পারবে না। আচ্ছা দুলাভাই, সেটা হলো যে পুঁথির উৎসব তো শুরু করে দিলেন, আমাদের গ্রামের নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান মানে কি, যেমন দেখো আমি ছবি আঁকাটা শুরু করে দিয়েছি, এখন তো বাচ্চারা ছবি আঁকছে, তারপর আমরা এই পুঁথি পাঠের আসরটা করলাম। আমরা এখন খুঁজে খুঁজে দেখবো কারা ভালো পুঁথি পাঠ করতে পারে, তাদেরকে আমরা এনে এনে একটা করে অনুষ্ঠান করবো। এই যে যেমন আমার গ্রামের আওয়াল কাকার মেয়ে শিউলি, দেখছেন কি সুন্দর পুঁথি পাঠ করে, অনেক কথা কিন্তু। হ্যাঁ হ্যাঁ কি মজদুরও জানি কি আমাদের মজনু। ও আমাকে মজদুর কিছে কি কি মজদুর কিছে? না না কিছু হয় নাই। তাহলে হাবাইতেছিস কেন? ও আচ্ছা মজদুরের দরকার, খুব দরকার, মানে খুব বেশি দরকার নাকি? খুব না, যদি খুব বেশি দরকার হয় তাহলে এই যে ওই যে সামনেই তো আছে, যা দেখো। ভরত কাকা, ভরত কাকা, ভরত কাকা আপনি কি আশেপাশে? ভরত কাকা, ভরত কাকা, ভরত কাকা, এ বুঝলু কিরে, এই পুঁথিবাটের আসর শেষ হয়ে যাইতেছে, আরমান কই? আরমান ভাই কি জানি, এ তো কইলো আইবো, কিন্তু আমি তো বুঝতেছি না, এর লগে তো আমার দেখা হয়নি। সেটাই কইতেছি, তুই যখন বাড়ি থেকে আসিস তখন কিছু কয় নাই? না আমার কিছু কয় নাই, আমি একবার দেখা হয়েছে, দেখলাম আমার দিকে চাই একটু মুসকি আসলো, তো এর তাওয়ার কথা আমি তো বুঝি নাই যে মানে কি কইলো কি কিছুই তো। আরে বলা বলি তো কিছু নাই, প্রতিদিন তো কথা হইতেছে সে আসবে থাকবে, এটাই তো কথা না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু না আসার কারণ কি বুঝতেছি না। আচ্ছা তাহলে আমি এক কাম করি, তুই রতনগুলোকে থাক, আমি একটু আগে দেখি মানে কই আছে আরমান নাকি। হ্যাঁ ওইটা ভালো, তুই একটু দেখ যে কি অবস্থা, মানে আচ্ছা ঠিক আছে। মজনু ভাই, মজনু ভাই রাত তো অনেক হয়ে গেল, আর দাও না এই আসরে তো শেষ, বাড়ি যাব তো যা বাড়ি যা, তাড়াতাড়ি বাড়ি যা। বাড়ি যাব মানে এত রাতে আমি একা কেমনে যাব? আরে আজব, তোর বাপে কই? ওই বাপে তো বাপ লাগবো কে, বাপ লাগবো কে, বাপে কই দরকার কি? তুই যাইতেছিস না ওদের বাড়ির পাশ দিতে যাবি, নিয়ে যা, সাথে করে নিয়ে যা। আরে দূর, আমি একটা কামে যাইতেছি না, আরমান বেরে খুঁজে আনতে যাইতেছি। আর তোমার ওইটা কাম হইলো? আস্তে আস্তে আস্তে, ঝগড়া করার কিছু নাই। আরমান বাইরে খুঁজতে যাইতেছিস, অগো বাড়ির পাশ দিয়ে যাবি, সাথে করে লয়ে যা, এটা একটা সুযোগ, যা 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 যা। হ্যাঁ আমি বুঝছি, এখন আমি লয়ে যাই, পরে তোমরা সকলতে মিলে আমার লগে মজা করো। আর মজা, আমরা মজার আর জিনিস পাইলাম না, যা লয়ে যা, যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কিন্তু রাতের বেলা একলা একটা ডর করে, আমার তুই একটু দেখে 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 নি, তোমার আমি বাড়িতে পৌঁছাই দিব। সারা তুই করি, একবার তুই ওরে পৌঁছাই দিস, একবার ও তোরে পৌঁছা দিস। এটা ভালো আছে কিন্তু, গলা যেরকম, হ্যাঁ গলা যেরকম চেহারা ওই রকম। শোনো আমাদের এখন বসতে হবে। কই বসতে হবে? আমরা বসবো। আচ্ছা আচ্ছা, আমরা কি করব? ও আচ্ছা, প্ল্যান 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 নিয়ে কইতাছেন আর কি? হ্যাঁ বাচ্চু, ও
ও আদার ব্যাপারে বাচ্চা ওরে ছাড়া তো আবার এই সমস্ত কাম মুশকিল আছে। বাচ্চু তো গবেষণার ব্যাপারটা ভালো পারে। একবারে কোনো কথা নাই, যে কনফারেন্স করে বনের মধ্যে বসে তাহলে ভাই আপনি যদি দেন হাতে হাতে করে দেবেন। বাচ্চুকে নিয়ে হ্যাঁ। আমি তুমি আমরা গ্রামে ঘুরে দেখবো যে কি করা যায়। হ্যাঁ। শুধু এই গ্রাম না, আমরা অন্য গ্রামেও গেলাম। আজ আমার অসুবিধা কি, গ্রামকে গ্রাম। হ্যাঁ, গ্রামকে হুম। যেটা আসলে আমাদের কৃষ্টি হ্যাঁ। যেখানে আছে, হ্যাঁ। যেখানে আমাদের যেটা করলে লোকের উপকার হবে, হ্যাঁ। একটা ধারণা তৈরি হবে, একটা উৎসবের মতন হবে, হ্যাঁ। তাই না? পুরা উৎসবের একটা আমেজ চারিদিকে ছায়া যাবে আর কি। এটা আমাদের বসে বড়টা কইছি গ্রামের সীমানায় থাকবি না। আমি তো আপনার সুসংবাদ দিতে আইছি, আপনার কাম খালাস। তুই আমার সুসংবাদ দিছস, আমি খুব সুখী হয়েছি। চল যা। খিদা লাগছে, ভাত খামো। কাজে ব্যবস্থা করবো। আর লেনদেনের ব্যাপারটা স্যার, তুই কি আজকে থেকে আমার কাম করস? আমার কথার কোনোদিন কোনো নড়চড় হয়েছে তাইলে এত চিন্তা করস কেন? তরে যেটা কইছি তুই সেটা কর। আগামী 3 মাস তরে যেন গ্রামের ত্রিসীমানায় না দেখি, আর কেউ যেন তোর চেহারা না দেখে। যা। কাম শেষ আর দাম শেষ। হ্যাঁ, ওরা ভাঙতি টাকা দেন, টাকা নাই পকেটে। হাই, যেদিক দিয়ে আইসোস সেদিক দিয়ে যা। আবার politics. কিরে খারাই আছিস কেন? বাড়ি যাবি না? দেরি হয়ে যেতেছে না? না, যাবো না। কি কস? তাড়াহুড়া করে আইলাম, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার লাগা। তোর কি মাথা মাথা ঠিক আছে? না, ঠিক নাই। কেমনি ঠিক থাকবো? দেখো না, সান্নি রাত, চারিদিকে কি ফকফকা আলো। চারিদিকে দেখতে খুব সুন্দর লাগতেছে। আর আমারে তোরে তো সুন্দর লাগতেছে, সবসময় সুন্দর লাগে। তাহলে কও না কেন? কই না মানে
কইতে মানে কেমন জানি লাগে। আর কমু কখন তোর বাপ যেরকম করে যখন তখন দৌড়ায় দেয়। না মজনু ভাই, বাপজান তোমার লগে যা করে শুধু উপর উপরই। তুমি একদিন বাড়িতে না এলে বাপজান জিগায় তুমি কেন আসতেছো না, সে তোমার পছন্দই করে। হ, তোর বাপরে আমি খুব ভালো পাই, যেরকম তোরে ভালো পাই। সত্যি? কতটুকু? বিশ্বাস কর, তোরে আমার অনেক ভালো লাগে। বিশ্বাস হয় না? মজনু ভাই, বাইরে সাউন্ড লাগবে। কি কস এই না তুই খারাইলি কথা কবি তাড়াতাড়ি বাড়ি যাবি না মানে? না ওই যে রাত অনেক হয়ে গেছে, চলো না। হ্যাঁ বুঝছি তো, বাপটা যেরকম মায়ের হয়েছে ওই রকম আর কি, খালি সাবলটা নাই। দাঁড়াও, কোথায় ছিলে বলো তো? পুঁথির আসরে। কেন বাবা? না, ভোর রাতে তোমাকে নিয়ে একটা দারুণ দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে অস্থির হওয়ার কিছু নেই, তুমি যাও, রেস্ট নাও। না, কিন্তু মজনু তো তোমাকে কড়াইতলা মাঠে খুঁজে পায়নি। আমি তো ছিলাম, আশেপাশেই ছিলাম, হয়তো অনেক লোকের ভিড়ে। তোমার ফোন কোথায়? ফোনটা হারিয়ে ফেলেছে। তাহলে তার এমনি এমনি দুঃস্বপ্ন আমি দেখিনি। বাবা, দুঃস্বপ্ন দেখার সাথে ফোন হারানোর তো কোনো সম্পর্ক নেই, মানে একটা ফোন সেটা যে কোনো সময় হারাতেই পারে। দেখো, আমি দুঃস্বপ্ন বড় একটা দেখি না। আপনি কি দেখলেন স্বপ্নে আমাকে বলবেন? তোমার মা তোমার ব্যাপারে জানতে চাইছিলেন। কি জানতে চাইলেন? উনি জানতে চাইছিলেন তুমি কেমন আছো। বাবা, এটা তো কোনো দুঃস্বপ্ন না, আমার তো মনে হয় এটা একটা পজিটিভ স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি রাত জেগেছো, রেস্ট করে এখন। জি বাবা, পুঁথির আয়োজনটা বেশ ভালো ছিল, গ্রামের মানুষ খুব পছন্দ করেছে। যাও। জি। ভরত ভাই, ভরত ভাই,
কিরে তুই এখানে? হ্যাঁ কেন? পুঁথিপাঠের আসর থেকে তুই বাড়িতে যাসনি? গিয়েছিলাম তো, ওই বাড়িতে গিয়ে আর ঘুম আসলো না, তাই চলে এসেছি। আরমান বরাত কাকা কি তোর সাথে দেখা করেছিল? আরে আর বলিস না, হঠাৎ এসে দেখা করলো, তারপর হঠাৎ করেই কোথায় যেন চলে গেল, বুঝতে পারলাম না। ভেবেছিলাম ফোন দেবো, কিন্তু এই ফোনটা হারিয়ে গেছে আমার। আরমান আরমান বরাত কাকা খুন হয়েছেন। কি? আরমান বরাত কাকা খুন হয়েছেন এবং বকপট্টি জঙ্গলে তার লাশ পড়ে আছে। বরাত কাকাকে কে খুন করবে? আমি কিচ্ছু জানি না আরমান। শোন, তোকে একটা কথা বলি, তুই বাড়িতে যা, বাড়ি থেকে রেস্ট নে, যা। বরাত কাকা খুন? বরাত কাকা আমার সাথে কেন দেখা করতে এলেন? বরাত কাকা তারপর আবার হঠাৎ করে কেন চলে মানে? আরে বাবা, তোর এত কিছু ভাবার দরকার নেই। পুলিশ তোকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তুই বাড়িতে যা। পুলিশ? আমি পুলিশে কি বলবো? পুলিশকে তুই যা জানিস তাই বলবি, তোর সামনে টেনশন করার দরকার নেই, তুই যা তো। কিন্তু কে খুন করবে বরাত কাকাকে? আরে বললাম না, আমি যেটা বলছি তুই সেটা শোন, এসব নিয়ে তোর টেনশন করার দরকার নেই, তুই বাড়িতে যা। আয় আমার এদিকে আয়, বাড়িতে যা, যা। আরমান, আমি কি তোর সাথে যাবো? হ্যাঁ, মানে তোর সাথে যাওয়া লাগবে কিনা আমার? না না না, কেন আসা লাগবে না? আমি সারা রাত ঘুমাইনি তো, ওই যে ঘোর লাগছে। আচ্ছা তুই যা কাকা। আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। শোন, বেশি খারাপ লাগলে চলে আসিস আবার। কি ব্যাপার, আড়ত থেকে চলে এলে? হ্যাঁ, হঠাৎ হঠাৎ খুব টায়ার্ড লাগছিল। টায়ার্ড তো লাগবেই। সারা রাত জেগে তোমাকে কে বলেছে সকালবেলা আড়তে যেতে? যাও, গিয়ে রেস্ট করো। কি হলো, কিছু বলবে? না তেমন কিছু না, ওই বাচ্চু আরতে গিয়ে বললো যে। কি বললো?